ইউটিউব কি ক্রিয়েটারদের এক্সট্রা কোনো বেনিফিট দেয়? ইউটিউবার হতে গেলে কি ভালো টাকাওয়ালা ফ্যামিলি দরকার, নাকি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভাওতাবাজি? না, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো তোমাদেরই প্রশ্ন, তাই এইগুলোর জবাব আজকে আমি দিতে এলাম। দেখো বস, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউটিউবার হতে চাও, কিন্তু ভালো একটা গাইড পাচ্ছ না, ভালো একটা ওয়ে পাচ্ছ না, যে ওয়েতে হাঁটলে তুমি একজন সফল ইউটিউবার হবে কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে তুমি স্ট্যান্ড করতে পারবে। তো সেটা যদি তোমরা চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য, না হলে যদি শুধুমাত্র এটাকে মজার ওয়েতে দেখতে চাও তাহলে এখনই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। টপিক নাম্বার 1, ইউটিউবার কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি স্ট্যান্ড করতে চাও তাহলে প্রথমেই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার। কারণ সমাজে এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। সেটা অন্যান্য ক্রিয়েটাররা হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বারও হতে পারে, কিংবা তোমার ফ্রেন্ডস বা পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে। তারা চাইবে না তুমি কোনোদিনও সেই লেভেলে যাও, তাই তারা তোমাকে চেষ্টা করবে নিচে নামানোর। তাই তোমাকে সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তারা তোমাকে অনেক কথা শোনাবে, অনেক কিছু করবে, সেটাকে কোনোভাবে কান দিলে হবে না। জাস্ট তোমার নিজের পথে তোমাকে চলতে হবে, তবেই গিয়ে তুমি সফলতা পাবে, না হলে জীবনে পাবে না। আমি কথা দিচ্ছি, জীবনে পাবে না। টপিক নাম্বার 2, অন্যদের থেকে আলাদা, যাকে বলে হাটকে কিছু করা। মানে তুমি তোমার কোনো একটা বন্ধুকে দেখলে যে গেমিং ভালো করে, তাই সেই গেমিং নিয়ে ইউটিউবে চ্যানেল খুললো, তাই তুমি সেটা ছুটে সেই গেমিং এর জন্য চলে গেলে। কিংবা তোমার কোনো পাড়া প্রতিবেশী দেখছো যে একটা বড় লেভেলের ফানি ভিডিও ক্রিয়েটার হয়ে গেছে, তাকে দেখে তোমার মনেও আশা জাগলো যে আমি ফানি ভিডিও করব। কিন্তু তোমার মধ্যে সেই অ্যাবিলিটি নেই। তোমাকে আগে খুঁজে বের করতে হবে তোমার মধ্যে, নিজের মধ্যে তোমার কি ট্যালেন্ট আছে, কি অ্যাবিলিটি আছে, সেই টপিক নিয়েই তোমাকে নামতে হবে। দেখো গাইস, তুমি যদি এখন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তুমি যদি এখন কোনো ওষুধের দোকানে কাজ করো, সাপোজ তুমি কোনো ওষুধ দোকানে কাজ করছো কিংবা কাপড়ের দোকানে কাজ করছো, তাহলে তুমি সেই কাপড়ের দোকান বা ওষুধের দোকান নিয়ে রিলেটেডই তুমি কন্টেন্ট দাও, কারণ তোমার অ্যাবিলিটি সেটাই। তুমি একটা জায়গায় রেগুলার যাচ্ছ, সেই অ্যাবিলিটি নিয়েই তোমাকে কাজটা করতে হবে, তাহলে মানুষ তোমার দিকে বেশি অ্যাট্রাক্ট হবে। আর যতটা পারবে সিম্পলি রাখার, কারণ কিছু কিছু ক্রিয়েটার আছে আমি যাদেরকে নোটিস করি, তারা আদতে কিন্তু জিরো, কিন্তু ভিডিওর সামনে দেখায় তারা বহুত বড় লোক, বহুত কিছু আছে তাদের কাছে, যে কারণের জন্য তাদের ফ্যান বেসটা অতটা বাড়ে না। তোমাকে সিম্পল লাইফ দেখাতে হবে, সিম্পলিটিটা মেনটেন করতে হবে, তবেই গিয়ে তুমি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে, না হলে জীবনও হতে পারবে না। টপিক নাম্বার 3, রেগুলারিটি মেনটেন। হ্যাঁ, এটা কিন্তু একটা মেন টপিক, কারণ শুরুর দিকে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আমার চ্যানেলটা 1 বছর হতে চললো, আমি এই 1 বছর ধরে কোনো দিনও একটা দিনের জন্য আমি ভিডিও বন্ধ করিনি। তোমাদেরকে সেই এবিলিটিটা রাখতে হবে, তবেই এই ফিল্ডে নেমো, না হলে নেমো না। কারণ তুমি যখনই গ্যাপ দিয়ে দেবে না, তখনই তোমার ফ্যান বেস আস্তে আস্তে কাটতে শুরু করবে, কারণ তারা চাইবে তোমার রেগুলার কন্টেন্ট দেখতে। যত তুমি রেগুলারিটি মেনটেন করতে পারবে, তোমার ফ্যান বেস তত স্ট্রং হবে। তাতে তোমার শরীর খারাপ হোক, জ্বর হোক, তুমি বিছানায় শুয়ে থাকো, কিন্তু তাতেও তোমাকে সেই নিয়েও একটা টপিক ভিডিও তোমাকে দিতে হবে, যে গাইস আমার এরকম হয়েছে বা আমি এখানে যাচ্ছি, সেই নিয়েও তোমাকে হলেও তোমাকে একটা কন্টেন্ট দিতে হবে, তবেই গিয়ে তোমার রেগুলারিটি মেনটেন থাকতে পারবে। কারণ রেগুলারিটি না মেনটেন করলে জীবনে কোনোদিনও এখানে স্ট্যান্ড করতে পারবে না। কঠিন সত্য হলেও এটাই সত্য। টপিক নাম্বার 4, ভালো কন্টেন্ট। তোমাকে চেষ্টা করতে হবে দিনের পর দিন ইমপ্রুভ করার, দিনের পর দিন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। দেখো গাইস, আমার চ্যানেলটা তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পারবে আমি যে লেটেস্ট যে ভিডিওগুলো আছে তার সাথে ওল্ডেস্ট যে ভিডিওগুলো আছে তার সাথে কিন্তু কোনো মিল নেই, আকাশ পাতাল তফাৎ। কারণ আমি শুরু করেছিলাম অন্য একটা বেসিকে, তখন আমার কাছে ইউটিউব বিষয়ে কোনো নলেজ ছিল না, কোনো কিছু আমি জানতাম না, এমনি যে শুরু করেছিলাম। সেখান থেকে দিনের পর দিন আমি আপগ্রেড হয়েছি। দেখো, তোমার হাতে যে স্মার্টফোনটা আছে, যেটা দিয়ে তুমি দেখছো, সেই ফোনটাতে আমি কথা দিতে পারি অ্যান্ড্রয়েড 12 থেকে অ্যান্ড্রয়েড 14-এর মধ্যে তোমার আপডেট আছে। তো এবার দিনের পর দিন কিন্তু আপগ্রেডটা বাড়ছে। এখন তোমার 14 ইউজ করছে, এখন দেখবে কিছুদিন পর 15 চলে আসছে। তো তোমাকেও নিজের মধ্যে সেই আপগ্রেডটা করতে হবে, তবে মানুষের পছন্দ হবে। তোমাকে যদি একটা অ্যান্ড্রয়েড 12-এর ফোন দিই আর একটা অ্যান্ড্রয়েড 15-এর ফোন দিই, তাহলে দুটোর মধ্যে ইউজ করতে তো তোমার আলাদা আকাশ পাতাল তফাৎ লাগবে, যে এটা এত স্লো চলছে আর এটা এত ফাস্ট চলছে। ঠিক তেমন তোমাকেও নিজেকে আপগ্রেড করতে হবে। তুমি এখন অ্যান্ড্রয়েড 12-এ আছে, সেখান থেকে তোমাকে 15-এ যেতে হবে, তবে গিয়ে তোমার মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তাই দিনের পর দিন তোমাকে আপগ্রেড হতে হবে, ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, নতুন নতুন জিনিস মানুষকে শেয়ার করতে হবে, ইনফরমেশন দিতে হবে, তবে গিয়ে মানুষ তোমার উপর ট্রাস্ট করবে, তবে গিয়ে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করবে, তবে গিয়ে মানুষ তোমাকে ফলো করবে। তাই এই জিনিসটা মেনটেন করা অতি অবশ্যই দরকার, না হলে তুমি জীবনে ইউটিউবার হতে পারবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট,
তো এই টপিকটা হচ্ছে যে হিংসা বা রাগ বা জেদ যেটা তুমি বলতে পারো। দেখো গাইস, আমি যখন শুরু করেছিলাম তার শুরুর কিছুদিন পর আমি বড় বড় ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমি নাম বলবো না, কিন্তু আমি এমন একটা ক্রিয়েটারকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যিনি এখন বহুত বড় লেভেলে আছে। তো আমি তাকে ফোন করি, কথা বলি, জানতে চাই, কিন্তু সে আমার মুখের উপর কলটা কেটে দিল, যে আমাকে বলে দিল সে আমাকে চেনে না। কিন্তু আদতে যখন সে ছোট ক্রিয়েটার ছিল তখন সে আমাকে চিনতো, কথাবার্তা হতো রেগুলার, আমার সাথে দেখাও হতো, কিন্তু এখন বড় লেভেলে যাওয়ার পর সে আমার মুখের উপর কলটা কেটে দিয়ে বললো আমি তাকে চিনি না। সেই জিনিসটা জানার পর থেকে আমার মাথার উপর একটা রাগ বা জিদ চেপেছিল যে আমিও একদিন ওই লেভেলে যাব, আমিও একদিন ওই লেভেলে গিয়ে পৌঁছাবো। তখন আমি তাকে বলবো যে একজন বড় লেভেলে হয়ে গেলে কোনোদিনও মানুষকে ছোট করে দেখতে নেই। তো সেই যে রাগটা বা সেই যে জিদটা, সেটার কারণে আমি দিনের পর দিন মেহনত করে যাচ্ছি, দিনের পর দিন খেটে যাচ্ছি। এখনও যে আমি সাকসেস সেটা কিন্তু আমি বলতে পারি না, কারণ আমাকে এখন অনেক পথ চলা বাকি আছে, আমাকে অনেক দূর যেতে হবে। যদিও একটু হলেও স্টেবিলিটি পেয়েছি, তাই এই নলেজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো তোমাদের মাথাতেও এই জিনিসটাকে মেনটেন করে রাখতে হবে। তোমরা চাইলে আমার উপর রাগ করতে পারো যে সৌরভ দা এরকম করে এরকমভাবে আমাদেরকে বলে, যদি তোমরা চাইলে আমার উপর রাগ করো, নিজে শুরু করো আমার উপর রাগ করে নিয়ে একটা বড় লেভেলে গিয়ে আমাকে তখন তোমরা জানাবে যে দেখো তোমার উপর রাগ করে বা তোমার উপর জিদ করে আমি এই লেভেলে পৌঁছেছি। তখন আমি নিজে জেনে খুশি হব যে না, আমাকে শিখে অনেকজনা এই লেভেলে গেছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এটা তোমরা ফলো করো। এই যে 5টা টপিকের কথা বললাম, সেই 5টা টপিক তোমরা ফলো করবে, তাহলে তোমরা সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য প্ল্যাটফর্মেও তোমরা স্ট্যান্ড করতে পারবে। আর সমস্তটা যদি মেনটেন করো, কন্টিনিউ থাকো, ভালো ভালো কন্টেন্ট দাও, রেগুলারিটি মেনটেন করো, তাহলে তোমরা 2 থেকে 3 মাসের মধ্যেই তোমরা স্ট্যান্ড করে যাবে। তো এই ছিল আজকের টপিক। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই টপিকে যদি ভিডিও চাও আরও, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি এই নিয়ে একটা পুরো প্লেলিস্ট তৈরি করব, আরও নতুন নতুন ইনফরমেশন তোমাদেরকে দেবো। বাই।